কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু বন্ডেড সিজন 2। এখানে ওয়েস্ট বেঙ্গলের কোণে কোণে থেকে আসবে নানা রকমের সিঙ্গেলরা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার আশায়। ইন্ট্রোভার্ট থেকে শুরু করে স্টাড, গুড লুকিং থেকে শুরু করে শাই, সমাজ যেই ছেলে মেয়েদের সুযোগ দেয় না তাদের আমরা সুযোগ দেবো বং ডেটে। অ্যান্ড আনলাইক রিয়েল ওয়ার্ল্ড, এখানে তাদেরকে ইমপ্রেস করতে হবে থ্রু দেয়ার পার্সোনালিটিস, বিকজ দে উইল বি ব্লাইন্ডফোল্ডেড ফর দি এন্টায়ার টাইম। লাস্টে হতে চলেছে ফেস রিভিল, আর আমরা দেখব ভালোবাসায় কোনটা বেশি ইম্পর্টেন্ট, লুকস নাকি পার্সোনালিটি। দেবজিৎ, ওয়েলকাম ব্যাক। সৃজা তোমার পাশে বসে আছে, তোমার ডেট আজকে। আচ্ছা, ঠিক আছে, তো দেবজিৎ তুমি নিজের ব্যাপারে সৃজাকে কিছু বলতে চাও? প্রথমত হাই সৃজা, হাত বাড়িয়েছি হ্যান্ডশেকের জন্য। হাত খুঁজে কোথায়? যাই হোক, নিজের ব্যাপারে আর কি বলবো। আরে তোর পাশে একটা মেয়ে ডেট বসে আছে, তুই সারা সিঙ্গেল নিজের ব্যাপারে বলতে হবে যে সুযোগ দিলাম তোমরা, ভাই সুযোগের সব ব্যবহার করতে শেখো। তারাও বলতে দেবে, ভেবে বলবো নাকি? আরে ভেবে তো বলবো কথাটা নাকি? হ্যাঁ বলো। প্রথমতই এত দূর থেকে যে এত গরমে এসেছো, তোমার এক্সপেকটেশন কি নিয়ে এসেছো তুমি? ঠান্ডা জল খাবে বলে এসেছে ভাই। না, সেটা বলবে তো যে কি একটা কিছু এক্সপেকটেশন নিয়ে তো একটা মানুষ আসে। সৃজা, সেটা তো কি বলবেই। এক্সপেকটেশন নিয়ে এসেছো তুমি? দেবজিৎকে বলো। অবশ্যই তোমার সাথে কথা বলবো এবং কথা বলার জন্য এসেছি। একটা ডেট যেরকম হয় স্বাভাবিকলি, মানে তোমার পছন্দ অপছন্দ, জাস্ট ঘুরতে তো এখন পারবো না, এখন এখানে আছি। আচ্ছা, তা তো অবশ্যই। আর চোখ ভালো করে কোথায় ঘুরবো? সৃজা একটু সিরিয়াসলি শুরু করেছিল, ওটা সিরিয়াসলি গম্ভীর শুরু করেছিল, ওর নিজের একটা লাইন বলতে বলতে ওর আসল পার্সোনালিটি বেরিয়ে গেছে। মানে একটু জলি, খুবই মজাদার একজন মেয়ে। আচ্ছা, তো তোর বুঝতে কি ওরকম পেরেছি। মেয়ে ভালো লাগে দেবজিৎ? সিঙ্গেল ছেলে যারা তো হবে ওটাকে ভালো লাগবে বলতে হবে। জলি মানে বুঝতে পারছিস কি? হ্যাঁ নিশ্চয়ই, সে অনেক মানে মজার মেয়ে একটা, সে অনেক হয়তো কথা বলতে ভালোবাসে, অনেক আর আড্ডাই আর কি এসব। এটা যদি কেউ পছন্দ না করে তাহলে সে ছেলেই নয়। তোর এগুলো পছন্দ? তো কি মেয়ে পছন্দ তাহলে? সত্যিই তো। হ্যালো সালাম সাহেব, রান্না করে দিচ্ছি, এ নাও খেয়ে নাও সাহেব, ওরে ঘুমটা দিয়ে ঘুমিয়ে পড়লো, এরকম মেয়ে পছন্দ তোর? আরে না, ওরকম না। দেখো, হ্যাঁ বল। আমি ওকে এখনো দেখিনি, হ্যাঁ, তো আমি বুঝতে পারছি না এখনো যে কিভাবে কথা বলবো। আগে তাকে দেখতে দাও একবার, ব্লাইন্ডফুল অবস্থায়। দেখার কথা তো আসছি না, হ্যাঁ, আমরা as তো a আগে person জিজ্ঞেস discuss করছিলাম। করা হচ্ছে। অ্যাজ এ পার্সন আমার বেশি জলি টাইপের মেয়েও পছন্দ না। মানে কিরকম একটু- পছন্দ? বললাম তো, আমার একটু সাদা মাটা মেয়েই পছন্দ। যে তো সাদা মাটামে জলি হতে পারে না? সৃজা তুই সাদা মাটা না, সরি। না, ওরকম না। তোমার হাইট কত? 4.8 হবে হয়তো। এই হাসছিস কেন দেবজিৎ? ওরে আমার রিক্তি কোশ্চেন, তোর নিজের হাইটটা বল এবার। আমার কিছু বলার নেই তাহলে আর। আরে তুই নিজের হাইটটা বলার আছে, ওটা বল। আমার 5.4 কি 5 হবে, এরকম কিছু। সৃজা হাসছে এবার। নিশ্চয়, অবভিয়াসলি, হাসারই কথা। না হাসছে না, এটা মজা করলাম, হাসছে না। ও হাসছে। এই হাইটটা কি বলছিস সৃজা, ঠিক আছে নাকি? ঠিক আছে, অত হাইট। আমি এখন চোখ না খুললে কি জিজ্ঞাসা করবো? চোখ পড়ে আমার ঘুম পাচ্ছে। প্রচুর ঘুমাতে ভালোবাসি, তখন আমার মনে হচ্ছে বিয়ের লগ্নে এসেছি, ছাদনা তলায় শুভ দৃষ্টি হচ্ছে। আর এটা জোর করে অ্যারেঞ্জ ম্যারেজ করানো। যে পান পাতা খুলতে বলছি, খুলতে দেবো না, খুলতে দেবো না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আরে সেই ছেলে আর মেয়ে বাড়িতে দেখা করছে, আর আমরা মানে সব প্যারেন্টস জোর করে খোঁচা দিচ্ছি, আরে কথা বল, তার নিজের কথা কথা বল। সৃজাকে কিছু জিজ্ঞেস কর। দেবজিৎ, তুই একটা ছেলেদেরই তুই ইনিশিয়েট করতে হয়, তুই একটু কিছু কথা বল, একটু চেষ্টা কর কথা বলার, ওইদিকে মুখটা করে। আগে দেখি তারপরেই। এবার যদি দেখানোর পরে ও কিছু কথা না বলতে চায়, এখনই সুযোগ আছে, বলে নে কথা। না বলবে কি আছে? তুই ভাই ভোর 6টায় এসে হাইট কেই বলে বাড়ি চলে যাবি, তোর নিজের গায়ে লাগবে না? তুই ট্রেনে বসে রিগ্রেট করবি, বিশ্বাস কর, যে কত কিছু বলতে পারতাম, বললাম না কেন। তোমার কি আগে কখনো কোনো এক্স বা বয়ফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল, কত বছরের রিলেশন ছিল? 3 ইয়ার্স। তোর ক বছর আগে হয়েছে? হ্যাঁ হাসছিস কেন আবার?
স্কুলে পড়তো? ছেলেরা মিথ্যে কথা বলে, আমি ওই জন্য বিশ্বাস করছি না। আচ্ছা, মিথ্যে কথা বলে? হ্যাঁ। তাহলে এমন একজনের পাশে বসে আছো যে আজ পর্যন্ত মানে এমন মিথ্যে কথা বলেনি যাতে কারো ক্ষতি হবে, এমনি বলেছে। এমনি চার বার তো আমরা কি করে টেররিস্ট এখানে মানে দেশের এগেইনস্টে মিথ্যা কথা বলে বেড়াচ্ছি ভাই, ক্ষতি আর মানে সবার না না ক্ষতি না হয়ে না, যাবে যেতে। ওইভাবে ওরকম বিষয় একদম মিথ্যে কথা আমি বলি না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি যা আমার মুখে যা আমার মনে যা তাই আমার মুখে। ও আরেকটা জিনিস, যে ব্রেকআপের রিজনটা তো জানা হয়নি, যে কি কারণে, ঠিক ও ছেড়েছে নাকি? একটা সময় মনে হলো যে এটা এক্সিস্ট করছে না, মানে আমার দিক থেকে সব ঠিকই ছিল কিন্তু ওই দিক থেকে সেটা ছিল না, ওই জন্যই ব্যাপারটা। তোর ব্রেকআপের রিজনটা বলতে চাস? হ্যাঁ, তোমার ব্রেকআপের রিজনটা বলো। আমার ব্রেকআপের রিজন ছিল, আচ্ছা বাই দ্য ওয়ে, যারা দেখছো ভুল করে ডেটে কোনোদিনও ব্রেকআপ নিয়ে ডিসকাস করো না। এখানে দেবজিৎ কি কারণে শুরু করলো টপিক আমি জানি এটাই না, আমি বুঝতে পারছি খুবই না। প্যাথেটিক একটা মানে টপিক। অ্যাকচুয়ালি ছেলেরা প্রথম দেখতে এসে ওটাই জিজ্ঞাসা করে যে তার সে কটা প্রেম করতো, কিভাবে ব্রেকআপ হয়েছে। আসলে সেইটাই হচ্ছে, ওটা অ্যাভয়েড করার চেষ্টা করে, আলটিমেট সেটা করতে পারে না। মানে বেরিয়ে আসে। নিজেকে খুব চালাক মনে করে যে আমি এটা করবো না এরকম একটা বিষয় আগেরটা শুনে নি কি জন্য হয়েছে, তাহলে আমি ওইটা করবো না, তো আলটিমেট সেটা হয় না, না, সে এটা একই একদমই না। জিনিসই হয়ে যায়। বলা কি উচিত এরকম ব্রেকআপ না, না। নিয়ে কথা প্রথম ডেটে? আমার মনে হয় হয়তো বলাটা বলা উচিত না, না। আমিও তাই মনে হ্যাঁ। করি, উচিত না। আরে তো বললি কেন? আমি কি বলেছি, ব্লাইন্ড ফোল্ড আছে আমার কাছে, আর কোনো টপিক আমার মাথা আসছে না, যার জন্য আমি বলেছি। তুই নর্মাল ডেটে কটা গেছিস লাস্ট? একটাও যাইনি আমি। আচ্ছা তাহলে বলছিস এমন যেন আমি ব্লাইন্ড ফোল্ড ডেটে প্রথমবার এসেছি, তো তাই জন্য এটা তো নর্মাল ডেটে তো প্রথমবার। মাথায় তো এসেছে তার জন্যই বলেছে। হ্যাঁ। আচ্ছা দেবজিৎ প্লিজ তোর ছোট্ট করে ব্রেকআপের কর্তাটা শেয়ার করে দে। বলতে পারো আমারও মন উঠে গিয়েছিল ওর জন্যই। এই তুই বললি আমাকে ছেড়ে পাশের বাড়ি ছেলের সাথে চলে গেছিল, ওটা হ্যাঁ বলতে পারো ওটা আমারই মন করার উঠেছিল পরে তো তোর মন উঠেছে। না, আমারই মন উঠেছিল, আমি অত কিছু ডিটেলসে বলতে ওটা ওটা ছেলেরা হচ্ছে বলে অ্যাকচুয়ালি নিজেকে একটু কিছু বড় কিছু প্রমাণ করার জন্য যে আমি ব্রেকআপটা করেছি। কেস করেছে তাই নাকি? তোর তোর মনটা কি ছেড়ে যাওয়ার আগে উঠেছিল না পরে উঠেছিল? পরে। তাহলে তাহলে ব্রেকআপের কারণটা কি সেটা তো বল। আরে আমাকে হুট করে ছেড়ে চলে গেছে, আমি কি বলবো এতে, কি বলবো এতে? এক্স্যাক্টলি এই কারণেই জিজ্ঞেস করতে নেই। আচ্ছা তুই কিছু বলতে চাস যে তোর ব্যাপারে, তুই অ্যাজ আ গার্লফ্রেন্ড কেমন? আমি তো সারাক্ষণ চুপচাপ থাকতেই পছন্দ করি, যখন রেগে যাই তখন একটু ফায়ার হয়ে যাই। আচ্ছা মানে রেগে টেগে যাস নাকি? হ্যাঁ। যখন হয়ে যায় তখন আর মানে কোন দিকে সূর্য উঠছে কোন দিকে নামছে ওটা খেয়াল থাকে না। আচ্ছা মানে এমনি তুই মজাদার, একটু হাসি খুশি, কিন্তু যখন রেগে যাস একদম ডেঞ্জার রেগে যাস, তাই তো? এমনি রাগ কন্ট্রোল করা আমার এক্সপিরিয়েন্স আছে। তুই অন্য কারোর রাগ কি করে কন্ট্রোল করবি? সেটা আমার নিজের ট্যালেন্ট, তোমাকে কেন বলবো? বাবারে, বেল্ট খুলে তারপরে ট্যালেন্ট দেখাস নাকি? মানে একদমই না, সেটা সেটা খুবই রাখবে, জেনুইন, মার, মার। সেটা খুবই জেনুইন এবং ভালো নিশ্চয়ই। ওটা ভালো নাকি ডোমেস্টিক ভায়োলেন্স? না, ওটা আর কথা বলিনি, আমি যেটা করি আমি রাতটা ঠান্ডা করতে পারবো। আচ্ছা আচ্ছা মানে Maybe আমার মানাতে caring পারবি। যে- এই এমন ভাবে কথা বলে না। মেবি আমার কেয়ারিং দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তাকে আমি শান্ত করতে পারবো। সে রাগ করলে আমি তখন শান্ত হবো, তার কথা শুনবো, বুঝবো, বাহ, good. তারপরে তাকে সেইভাবে ট্রিট করবো। তো এরকম ভাবে কথা বললাম, হ্যাঁ। তুই আধা আধা কথা বলছিস, আমার বুক কেঁপে উঠছে। বুঝতে পারছি। সে যদি বেশি রেগে যায় তাকে আমি ঠান্ডা করতে জানি। ভাই এরকম সেটা তো মনে বলিনি। হয়নি এরকম কিছু। এরকম বলিনি আমি, তারপরে তুই ভালো, হ্যাঁ আমি সেটাই একদম সেটাই। এরকম বলিনি। আর তুই আমি ওরকমই বলছিস বুঝতে পারছি না, বাট তারপরে তুই জেনুইনলি ভালো করে বলবি, বা খুব সুন্দর। আমি 1 2 3 বলবো, তুই থামস আপ করবি বা থামস ডাউন করবি। বেসিক্যালি তোদের একে অপরকে কেমন লাগলো ব্লাইন্ড ফুল অবস্থা, ব্যাস, নাথিং মানে ডিপ। 1 2 3 গো। ওকে, বাহ বাহ, রেজাল্ট আমরা বলবো না, বাট ঠিক আছে ভাই। এবার 1 2 3 বলো, তোমরা ব্লাইন্ড ফল খুলে একে অপরকে দেখবে, শুভ দৃষ্টি না। সো তোমরা আমাদের দিকে তাকিয়ে ব্লাইন্ড ফল খুলতে পারো, আমাদের মুখ তাহলে আগে দেখবে। 1 2 3 গো। ব্লাইন্ড ফল খুলে নাও সৃজা, দেবজিৎ খুলে নাও ব্লাইন্ড ফল। আরে আমি তো তোমার দেখ মুখ না, দেখতে আমি নেবো তো তুমি। না, তোর পাশে দেখ। কেমন লাগছে দেবজিৎ সৃজাকে দেখে? হাতে একটু বেশি বয়স মনে হচ্ছে, সেটা না, এইটুখানি বলে দিলাম। দেখতে খুবই ভালো। আর ওইদিকে তাকিয়ে কি ছিল ভাই? তুই যেরকম ভোর 6টায় এসেছিস এই করতে, আমার দিকে তাকিয়ে দেখতে ভালো। আমি তো ঠিক গেস করেছি দাদাকে। দেখে তোর কেমন লাগলো সৃজা ফুডি গ্রেডকে? তো ওকেই দেখি তাই আমি জিজ্ঞেস করলাম। ভালো ভালো, এবার দেবজিৎকে দেখে বল কেমন লাগলো? ভালো বেশি হাইটের প্রবলেম নেই তো? না ঠিক আছে। বাট এবার কি বলতে চাস তুই? খুলে দিয়েছি তোর চোখ, দেখে নিয়েছিস, আর প্লিজ দয়া করে ওদিকে তাকাতে তোর কি প্রবলেম হচ্ছে? না, প্রবলেম না, আমি তাই বলে সারাক্ষণ তাকিয়ে থাকবো, অকওয়ার্ড ফিল করতে পারে। এবার অকওয়ার্ড বেশি ফিল করছে যে আমার ডেট আমার দিকে তাকাচ্ছে না, ওর দিকে তাকিয়ে না কথা বলছে। ঠিক আছে, ঠিক আছে। স্মাইলটা খুবই সুন্দর, তার সাথে বলছি আইব্রো গুলো যেগুলো আছে খুবই মানে আমার যেগুলো আইডিয়াল মনে হয় ওরকমই অনেকটা অনেকটা। অনেকটা কাছাকাছি। সৃজাকে একটা কমপ্লিমেন্ট দে।
কমপ্লিমেন্ট। হ্যাঁ তুই আমাকেই দে দে আমার দিকেই তাকিয়ে আছে ভাই, কি মানে লজ্জা পাচ্ছে ভাই। তুই আমাকে দে ভাই, কমপ্লিমেন্ট দে। ওয়েট আমি তো বললাম স্মাইলটাও খুবই সুন্দর এবং তুই আইব্রো থার্ড পার্সনে কথা বলছে, তোমাকে খুব জানোয়ার লাগছে যেমন আমি ওকে বলি, তেমন তুই ওকে ভালোটা বল। না না ছেলেটা ভালো। তোমার আইব্রো গুলো আমার একদম সুন্দর লেগেছে এবং স্মাইলটাও। থ্যাংক ইউ। আর তোমার কিছু ভালো না লাগলে বলতে পারো। তুমি মানুষটা ভালো। কথাই বলি, পার্সোনালিটি তো জানলামই না। কিন্তু আমি একটু এজটা জানতে চাই, তাহলে আমি একটু তোর থেকে বল, ছোট বল, ভাই, তোর থেকে তুই কি ছোট। এখন থেকে মানে গণনা করা শুরু করে দিবি? চিন্তা করিস না, তোর থেকে ছোট। মেয়েদের এজ শুনতে নেই। হ্যাঁ সরি তাহলে। মানে তুই কি বলছিস, একটু এজেড দেখতে তোর লাগছে? হ্যাঁ একটু লাগছে। লজ্জা নেই ভাই, ডেটের সাথে কি করে কথা বলতে হয় কোনো আইডিয়া নেই। শ্রীজা তুমি কিছু বলতে চাও? আমি আসিনি আগে। সেটা বুঝতেই পারছি আমি। আমি যেমন ভাবছিলাম যে এরকম রোগা ছেলে, ঠিক আছে, ঠিক আছে? হ্যালো Wow, দেখতে, ঠিক আছে। এবার আমি একটা বলে, আমি দাদাকে বলেছিলাম একটু স্লিম ফিট মেয়ে পছন্দ। ওরে বাবা আমার, আমি কি বারা সোনাগাছির পাশে কন্ডাক্টর স্লিম ফিট খুঁজবো আমি? স্লিম ফিট কোথায়? আমি তাই বলছি। আমি কি স্লিম বলেছিলাম? ফিট বলেছিলাম, আমি- দাদাকে এরকম করে দিল। শুনবি আগে কথা আমার। হ্যাঁ বল বল। তুমি মেয়ের থেকেও খারাপ তুমি। মেয়ের খারাপ তুই তুই ওর সাথে নিজের ব্যাপারে বল, আমাকে আমার নাম টেনে বলবি? আমি বলছি যে আমি স্লিম ফিট বলেছিলাম, কিন্তু এনার যথেষ্ট বডি ফিট আছে। মানে আমি যেমন চেয়েছিলাম, মানে মোটা ভেবেছিলাম। বলছে তোকে ভাই। মোটা না, মানে ঠিকঠাক ফিট বডি, ফিট, অসুবিধা নেই। হ্যাঁ। Direct। মানে বেশি রোগাও না, বেশি হেভিও না, একদম তুই নর্মাল। বসে আছিস, আমি ওটাতেই এইটা অবাক। পটে যাওয়ার পরে মোটা হয়ে যাবে। হয়তো বুঝতে পেরেছি। তুই কিছু ওকে জিজ্ঞেস করতে চাস? তোমার চিন্তা ভাবনা আসছে না কেন? সাদা মাটাতে তো সব সাদা লাগছে নাকি? কি জানি ফিল আসছে না। আমার দিকে কেন তাকাচ্ছিস? আমার দিকে তাকালে ফিল কি করে আসবে? দেখো তোর দিকে তাকিয়ে আছে, কিন্তু এখন তুই আমার দিকে তাকিয়ে আছিস, ড্যাব ড্যাব করে গোল গোল চেক করে আমার দিকে তাকিয়ে আছে। ইনিশিয়াল ইমপ্রেশনে তো মনে হচ্ছে না ও একটু ইন্ট্রোভার্ট টাইপের, ওকে একটু ভালো করে কথা বলতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা হতে পারে। মানে ওটাই হচ্ছে। মানে এটা মনে হচ্ছে যে নিজের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছে, যেটা বলতে পারছে না তোমাদের সামনে। তাই কি? এক্স্যাক্টলি। মানে অফলাইনে করতে পারলেও বলতে পারতো আর কি, ঠিক আছে? ঠিক ঠিক একদম। আর দুজনের হাসি খুব মিষ্টি বল, মানে দুজনের হাসি বেশ মিষ্টি, ভালো সুন্দর। এবার তোরা দুজন চোখ বন্ধ কর, এবার আমি 3 2 1 বলবো, তারপরে তুই থামস আপ করবি বা থামস ডাউন করবি। 3 2 1 গো। ভাই চোখ বন্ধ করে রাখো। ফার্স্টে দেবজিৎ, তোর কি মনে হচ্ছে শ্রীজা কি করেছে, থামস আপ না থামস ডাউন? হয়তো আপ করেছে, আমার মনে হলো যে ও হয়তো আপ করেছে। শ্রীজা তোর কি মনে হচ্ছে, থামস আপ করেছে না ডাউন করেছে? আমার মনে হয় আপ করেছে। আমাদেরও সেটাই মনে হয়েছিল, কিন্তু এই ছেলেটা তো মানে ভেবেই নিয়েছে আমি মানে কি বলবো, আমি গার্লফ্রেন্ড করবো না, আমি ডেট করবো না, ভেবে নিয়েছে। কি বললি? ডাউন আমি কেন জোর করলি? করে আমি up করবো। জিজ্ঞেস করছি, না না আমি জিজ্ঞেস করছি ডাউন কেন করলি? নট মাই টাইপ। তোর টাইপ কি? একটু শান্ত। তো কি অশান্ত কি করলো? ঠিক আছে দেবজিৎ, বেস্ট অফ লাক, সারা জীবন সিঙ্গেল আর প্লাস অ্যারেঞ্জ ম্যারেজের জন্য বেস্ট অফ লাক। problem. শ্রীজা থ্যাংক ইউ টলারেট করার জন্য, আমি যদি তোর জায়গায় হতাম চড় মেরে উঠে যেতাম। থ্যাংক ইউ শ্রীজা। ফুডি গ্রেট ভাই, বড় ভাই। দুটো তো দুজনের সেট তো হয়ে গেল, মানে তুইও তো সিঙ্গেল এখন তাই তো নাকি? হ্যাঁ সিঙ্গেল। তো হবে নাকি? তুই কি মেয়ে বানিয়ে আনবি নাকি? নেক্সট আমাদের বং ডেটের পার্টিসিপেন্টই হবে আমাদের জাজ ফুডি গ্রেট। ওয়াও ওয়াও। তোর এমনি প্রেম ভালোবাসা নিয়ে কি ওপিনিয়ন? হোয়াট ইজ লাভ? লাভ ইজ ফিনিশড। যা যা। আমার ভালোবাসা মানে এখন আর কিছু মানে সেরকম জায়গা করে না মনে। কেন কি বলতো, হয় না আঘাত, তার মানে সবাই খারাপ সেটা নয়, ব্যতিক্রম সব জায়গাতেই রয়েছে। মেয়েটা এরকম সুন্দর দেখতে হবে, কি বৃত্তান্ত হবে সেটা বড় কথা নয়, মেয়েটার মা বাবা মেয়েটার ফ্যামিলি কেমন দেখতে হবে, তাহলেই দেখবি মেয়েটা ভালো হবে। শিওর শট, একদম ড্যাম শিওর। একটা মেয়ে কি হয়, একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে পয়সা করি কিচ্ছু চায় না। একটা ছেলে একটা মেয়ের কাছে, তুইও সেটাই চাইবি, আমি যেটা চাইবে তার বাবা মাকে যেন একটু ভালো রাখে, তাকে যেন একটু ভালোবাসে, একটু লয়াল থাকে, বাস আর কি চাইবে। দেখা যাক ফুডি গ্রেটের যে ব্লাইন্ড ডেট আসতে চলেছে সে কেমন আর তার ফ্যামিলি মানে কেমন। আমি পাচ্ছি না কোনো মেয়েকে, তাই ও আমাকে ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করে দিচ্ছে। লাভলি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। চলো ভাই ফুডি গ্রেট কে এবার ব্লাইন্ড ফল পড়ানো হোক। Wow. বাবা চুল হেভি করেছিস কিন্তু ভালো লাগছে। এই সাবাস সম্পূর্ণা। ওকে সো প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো, আমার নাম সম্পর্ণা। আই ডু মডেলিং অ্যান্ড আই ওয়ার্ক অ্যাজ এ ফিটনেস ট্রেনার। তুমি ইয়েও করো
রিসাইটেশনও করো? আবৃত্তি? হ্যাঁ আমি শেখাই। আবৃত্তি আর মডেল একসাথে মনে হয় এটা আমি ফার্স্ট দেখছি, আর আমার মতন অনেকেই ফার্স্ট দেখছে, বাট হ্যাঁ। খুব সুন্দর। আর কেমন তুমি অ্যাজ আ পার্সন? আমি বোল্ড, কনফিডেন্ট অ্যান্ড আই এম ভেরি কাম পারসন। বেশি কথা বলতে পছন্দ করি না। আর তুমি এখানে লিখেছো যে মানে তুমি ফর্মেও লিখেছো যে তুমি বোল্ড, ডমিনেটিং অ্যান্ড ম্যানিপুলেটিভ। হ্যাঁ কাইন্ড অফ। বোল্ডটা তো বুঝতে পারছি, বোল্ড এখানে লেখা বোল্ডে পুরো, বাট তারপরে তুমি ডমিনেটিং আর ম্যানিপুলেটিভ কিভাবে? ডমিনেটিং মানে আমার মধ্যে আছে একটু, আমি ডমিনেট করতে পছন্দ করি, মানে সব কিছু লিড নিতে পছন্দ করি। অ্যান্ড আমার মনে হয় যে কোনো জিনিস যেমনভাবে আমি হ্যান্ডেল করতে পারবো অন্য কেউ আর অতটা পারবে না। সো ইউ আর দ্য ম্যান ইন দ্য রিলেশনশিপ কাইন্ড অফ। আই ওয়াজ। আচ্ছা, এখন চেঞ্জ হয়ে গেছে? না, এখন আমি সিঙ্গেল ফর লং টাইম। ও ওকে। আর তুমি ম্যানিপুলেটিভ কেন, মানে ম্যানিপুলেট করো নাকি লোকজনদের ইজিলি? ইজিলি হ্যাঁ করতে পারি। সো তোমার ধরো যে পার্টনার হবে, তোমার কি এক্সপেকটেশন তার থেকে, কেমন হবে? বলতে গেলে এখন যদি বলি দেন কিছুই করতে পারবে না, বিকজ এই জেনারেশনে এক্সপেকটেশন কেউই ফুলফিল করতে পারবে না। বাট লয়াল, নো হাউ টু ট্রিট আ ওমেন লাইক মি, অ্যান্ড বাস দ্যাটস ইট। তুমি কি তার বাবা মাকে খুশি রাখতে পারবে? সরি ভাই। হ্যাঁ, সে আমার বাবা মাকে যেমন খুশি রাখবে আমিও তেমন খুশি রাখবো। জিও জিও। শুনে কি মনে হচ্ছে? খুব ভালো, খুব ভালো। খুব ভালো। আর তুই তো চেয়েছিলিস যে একটা সিম্পল শাড়ি পরা, শাড়ি তো এখানেও পরেছে। আমি কখন বলেছি শাড়ি পরা? না, তুই বলছিস একটা সিম্পল মেয়ে থাকবে, কিন্তু ব্যাডি চলে আসবে, তুই কি এক্সপেক্ট করেছিলিস? এক্সপেকটেশনে ওই যে বললো না, ও যে এক্সপেক্ট করে কিছু লাভ নেই, আজকালকার দিনে এক্সপেকটেশন কিছু হয় না। আচ্ছা, ঠিক ঠিক। আচ্ছা, ফার্স্ট অফ অল মডেলিং নিয়ে তোর কোনো প্রবলেম নেই তো? ফুডি গ্রেড মানে? কারণ আমি তো অভিনেতা হতেই চেয়েছিলাম ছোটবেলা থেকে, বাহ। তো আমি তো কোনো ব্যাপার না। সম্পূর্ণ। তুমি কিছু জিজ্ঞেস করতে চাও তোমার ডেটার থেকে? হ্যাঁ, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ওই আমি শুভজিৎ, তো আমি একজন ইউটিউবার, ভিডিও বানাই খাবার রিলেটেড, আচ্ছা, ঠিক আছে। আমি রানাঘাটে থাকি। ওয়াও। তোমার সাথে ঘুরলে ফ্রিতে খাবার পাওয়া যাবে? কেস করেছে রে। যে কোনো বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডরা চাইবেই, যদি বয়ফ্রেন্ড হয় আর কি, যে কেউ, আমি না হোক অন্য কেউ হোক, বাট সে সব সময় তোমাকে চেষ্টা করবে নিজের থেকেই খাওয়াতে। ফ্রি না হলে Free নেগেটিভ না হলে- রিভিউ আর কি। ওকে। না, না, ওগুলো ছেড়ে দিয়েছে। যেরকম ঋত্বিক দেয় আর কি। বা ওইসব লাইন ছেড়ে দিয়েছে। এই যে বললো ফুডি সম্পন্ন, তো তুই কেমন? তুই কি নিজেকে ফুডি, অ্যাজ আ ফুডি বলবি? হ্যাঁ, আমি প্রচুর খেতে ভালোবাসি। হ্যাঁ, আমি একটু বেশিরভাগ টাইম হেলদি খাই, বিকজ আমি ফিটনেস ট্রেনার অ্যান্ড আমি হেলথ কনসিয়াস খুব, তো বেশি অয়েলি জাঙ্ক ফুড খাই না। বাট হ্যাঁ, কখনো কখনো তো চিট ডে চলে যায়। কিন্তু তোর পাশে যে বসে আছে তার চিট উইকের মধ্যে একটা নর্মাল ডে বেরোয়, সেটাও হলো কবে? সোমবার না কবে? বৃহস্পতিবার, এই তো আজ শনিবার। শনিবার করে। আচ্ছা। তো লাইক তাহলে কি তোর লাইফস্টাইলের সাথে ম্যাচ করবে, যেহেতু তুই খুব মানে ফিটনেস নিয়ে ইয়ে? ম্যাচ করা না করাটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কোনটা ঠিক অ্যান্ড কোনটা ভুল, কোনটা হেলদি আর কোনটা আনহেলদি। তো আমার তো মনে হয় হেলদি ওইটাকে ফলো করাই বেশি বেটার। হ্যাঁ, মানে সে তো বটে, বাট যদি কেউ মানে করে করে যদি মানে মাংস টাংস খেতে পছন্দ করে, বা তুই তাকে কি পাল্টাতে পারবি? আমিও রোজ খাই। তুই অ্যাজ আ প্রোটিন খাস, হ্যাঁ। ও অ্যাজ আ মানে ভালোবাসা খায়, মানে খুব ভালোবাসে। মানে বেসিক্যালি জিজ্ঞেস করছি যে তুই অ্যাজ আ ফিটনেস ট্রেনার কি ওকে মানে তুই কি চাইবি আগে ফার্স্ট আমার বদলাতে, মানে নিজের একটুখানি তোর খাবার দাবার এগুলো কিছু? বদলাতে বলতে গেলে অবভিয়াসলি যে আমার পার্টনার হবে, আমি তো চাইবো না যে সে একটা হেলদি লাইফস্টাইল লিড করুক। তো আমি গাইড করব সেটাকে যে টেস্টি বানিয়ে হেলদি বানিয়ে খাবার খাওয়া যায়, সবসময় মশলা দিয়ে জাং করে খেতে না খেলেও চলে। তুই কি মানে কি কিছু বলতে চাস? সম্পূর্ণ তুমি কি হতে পারবে অন্নপূর্ণা? কেস করেছি। না, আই কান্ট কুক, আই কুক আউটসাইড দ্য কিচেন। ও আচ্ছা। প্রত্যেকের জীবন নিজের ভাবনা থেকে তৈরি হয়, ঠিক। সুতরাং কে কি করবে তার নিজস্ব ধারণা থেকে, ঠিক আছে। আমার ধারণা শুনে তাকে নিজেকে চেঞ্জ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক। এরকম কোনো ব্যাপার নেই। ঠিক। আর যদি নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে সেটা তাহলে তার ভুল হবে। যদি স্বাভাবিক, হ্যাঁ, স্বাভাবিক অন্য কারোর জন্য হ্যাঁ, এবার ভালোবাসার খাতিরে একদিন দুদিন 3 দিন রান্না করলো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা একদমই আলাদা ব্যাপার, একদমই ঠিক বলেছো। একদিন দুদিন 3 দিন পারবি? কে আমি? ওই যে বললাম ভালোবাসার খাতিরে যদি একদিন দুদিন হ্যাঁ। দিন করতেই পারে, অবশ্যই এটা ও না করবে না আশা করি। হ্যাঁ, আমি যখন ফ্রি থাকবো, বাড়িতে কোনো কাজ থাকবে না, তো করবো। আমার ইভেন হয়তো সাথে এখনো help করে দেবে। হয়তো বাড়িতে। হ্যাঁ, ও নিজের খাবার তো মানে নিজের হ্যাঁ, নিউট্রিশন। আমি তো একাই থাকি, আমার খাবার তো আমি নিজেই বানাই। বাস। তোর বাবা মা কেমন? আমার বাবা মা কেমন? ভালো।
Obviously, এ কি কোশ্চেন, এটা কি কোশ্চেন? বাবা মা কেমন কোনো কোশ্চেন? হ্যাঁ কি ছেলে, তুই পাশে এখানে বসে আমাকে কি বললি বল আর যখন আমি তোর হেল্প করতে চাইছি তুই আমাকে বলছিস কি কোশ্চেন? বাবা মা কেমন কোনো মেয়ে বা ছেলে কি বলবে, স্বাভাবিকভাবে ভালো বলবে, এটা তো কোনো কোশ্চেন নয়, আমি সেটা বলি। ছাড়, তোকে আমি কি এক্সপোজ করতে চাই না, মানে আমি বলছি ইন জেনারেল কয়টা ছেলেদের হয় না যে একটুখানি মামাস বয় টাইপের, যে আমার বাবা মাকে খুশি রাখতে হবে, আমি সেরকমই একটা আমিও মামাস গার্ল, আমার বাবা মাকেও খুশি রাখতে হবে। স্বাভাবিক। তাহলে দুজনের বাবা মাকে খুশি রাখতে হবে, তবেই তাই তো নাকি? খুশি রাখতে পারবি ফুডি তাই? একে অপরের পরিপূরক তো, পরিপূরক যদি না হয় তাহলে কোনো দিক থেকে কিছু এগোতে পারে না। আজকে তুমি আমার বাবার নামে খারাপ বলবে, কালকে আমি তোমার বাবার নামে আরে খারাপ তুই- বলবো, তুই তারা বলে present এ, present আমি এ। প্রেজেন্টেই বলছি তো, খারাপ বলবো তাহলে কখনো সম্পর্ক টিকতে পারে না। হ্যাঁ স্বাভাবিক, এগুলো তো এক্সট্রিম স্বাভাবিক, কেস। সুতরাং হ্যাঁ, দুজন একটা দুজনের মিউচুয়াল রেসপেক্ট থাকে না একে অন্যের প্যারেন্টসের উপরে, তো খারাপ কেনই বা বলবে। সাপোজ দুজনে একটা বাইরে গেছে ডেট করতে, লাইক অ্যাকচুয়াল ডেট উইদাউট ব্লাইন্ড ফোল্ড এন্ড অল, তাহলে ফার্স্টে ফুডি গ্রেড বল যে তুই কি করে তাকে পুরো দিনটা কাটাবি তার সাথে। আগে তো তাকে বুঝতে হবে যে কি সে কি করতে চায়, কি আমার তো ভাই দেখ, আমি প্রথমেই জিজ্ঞাসা করবো তুমি কি খেতে ভালোবাসো। যদি আইসক্রিম খেতে ভালোবাসে আমরা চেষ্টা করবো আইসক্রিম খাওয়ার। হ্যাঁ, যদি প্রোটিন শেক বলে, প্রোটিন শেক বলতে আমার মনে লাগছে জিমে না। হ্যাঁ ওটা ডেটিং এ গেছে, Dating এ ডেটিং এ গেছে। গেছে, হ্যাঁ, হ্যাঁ তোমার কি খেতে পছন্দ বলো? আমার কিসে চিট ডেতে? চিট ডে বিরিয়ানি। ও বিরিয়ানি যদি দুপুরে বলো লাঞ্চে পছন্দ। বিরিয়ানি হয়ে যাবে, তারপরে এটা মানে একটা প্লেটে হাফ হাফ করে হবে ব্যাপারটা, ঠিক আছে। তারপরে ওই তোর ধর ওই না আমার তো, আমি তো 2 প্লেট খেয়ে নিই। 2 প্লেট তাহলে 3 নম্বর প্লেট খাবারটা যাই কোথায় রে? কারণ লাইক না আবার হয়ে যায় ঠিক। এখানে আর জিজ্ঞেস করলাম না খাবার কোথায় যায়, ওটা দেখতেই পাচ্ছি। তারপরে কি করবি? খাই না 2 প্লেট, পারি না, তুই জানিস খুব ভালো। পারে না এখন বিরিয়ানি খাওয়ানোর পরে তার বিরিয়ানি খাওয়ানোর আগেই ধর ওই ধর এখন তো রোদ যা, একটুখানি নারকেলের জল খেলাম আমরা, হ্যাঁ সুন্দর করে কোকোনাট ওয়াটার খেলাম, বেশ একটা ইয়ের ভেতরে একটা রোমান্টিক ব্যাপার দরকার তো না? মানে একটা কোকোনাট থাকবে, দুটো স্ট্র থাকবে। অ্যাবসলিউটলি। সেই হলে আবার একটা নেব, কিন্তু ওই ওই ব্যাপারটা দরকার আর কি। তুই কি একটা কোকোনাটের দুটো স্ট্র দিয়ে খেতে পারবি? কেন? তুই একটা টান মারবি পুরো জল তোর স্ট্র দিয়ে চলে যাবে, ওর জন্য কিছু থাকবে, তাই জন্যই হয়তো বলছে। তারপরে কি করছো, খাওয়া দাওয়ার বাইরেও কিছু করবি নাকি ডেটে? ঘুরবো ফিরবো, গল্প আড্ডা মজা আর কি। সাপোজ ধর তোরা দুজন হাঁটছিস, হাঁটছি, এটা আমি শুভজিৎকে জিজ্ঞেস করছি, আর হঠাৎ করে একটা গুন্ডা চলে আসলো আর টোন টিটকারি সিটি মারলো, তুই কি করবি সেই মোমেন্টে রিয়েলিস্টিকলি? কিছুই করবো না, চলে আসবো। তো তোকে ও বলছে যে দেখো আমাকে কেমন কি বলছে, এরকম কুনি মারছে তোকে, ধর কি করবি? তখন দেখা যাক তখন কি সিচুয়েশন হয়, সেই সিচুয়েশন অনুপাতে এখন কিছু বলতে পারছি না তো। তুই হলে কি করতিস? আমি যদি একটা ছেলে হতাম হ্যাঁ দেন অবভিয়াসলি আমার সাথে যদি আমার গার্লফ্রেন্ড থাকে বা পার্টনার থাকে, তাকে কেউ কিছু বললে আমার তো একটা রিয়াকশন হবে না, অপোজিট, চুপচাপ চলে আসবো না গিয়ে ঘুগা দিতিস? একদম। ডিপেন্ড করছে কতটা লিমিটেও বলছে, তো যেমন বলবে তেমন রিয়াকশন হবে। ওকে, আমি 1 2 3 বলবো, থামস আপ বা ডাউন তোমাদের কেমন লাগবে একে অপরকে। 1 2 3। ওকে, ইন্টারেস্টিং, বাহ খুব ভালো লাগলো। এবার হবে ফেস রিভিল। 3 2 1, খুলে দাও ব্লাইন্ড ফোল্ড। বাবা কি লাইট! হ্যালো। হাই, এই যে এবার একে অপরের দিকে তাকাতে পারে। হয়েছে চোখ চুল কেটে চোখ ভালো করে হয়েছে? এটা দেখছি, হ্যাঁ আমিও দেখেছি। বাহ দারুণ, মেনটেন ভালো করেছো মা। বাহ দারুণ বললি না, খাবার রিভিউ করছে, বাহ দারুণ, বাহ বিরিয়ানিটা বেশ হেভি হয়েছে। তোর কেমন লাগলো? ওই যা রিয়াকশন দিলাম ওটাতে, মানে ভালো করা, হ্যাঁ। আর ওর খুব সুন্দর ট্যাটুজও করা হ্যাঁ আছে। আমি বলতে যাচ্ছি, তুই ওরও ট্যাটু করা আছে? না নেই? এমনি তো খুব সুন্দর লাগছে তোর Thank you. ট্যাটুজ এন্ড খুব ভালো, খুব ভালো। কারণ তার সাথে তো চোখের যে আইলাইনারও খুব সুন্দর লাগছে, প্লাস একটু কালার টালার দিয়ে খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। বুকে সূর্য ওটা। হ্যাঁ ঠিক আছে, আর সূর্য দেখো না, রাত হয়েছে, সূর্য অস্ত চলে গেছে। মডেলিং এর একটা ভালো দিক বলো, একটা খারাপ দিক বলো। ভালো দিক হচ্ছে ফেম পাওয়া যায়, অনেকে চেনে, অ্যান্ড একটা নিজের পার্সোনালিটি দেখানো যায়, বোল্ডনেস দেখানো যায়। অ্যান্ড খারাপ দিক হচ্ছে অনেকক্ষণ এরকম লাইটের সামনে থাকতে হয়, অ্যান্ড টায়ার্ড হয়ে যায়, রেস্ট কম হয়, অনেক লং শ্যুট থাকে টাইম। ফুড ব্লগিং এর একটা ভালো দিক আর বাজে দিক বল। ভালো দিক হচ্ছে বিভিন্ন দোকানের বিভিন্ন রকম খাবার টেস্ট করা যায়, নতুন নতুন মানুষদের সাথে আলাপ আলোচনা হয়। খারাপ দিক হচ্ছে নিজে আমি পরের দিন সকালে একটু টাইম লেগে যায়। হ্যাঁ পরের দিন সকালে টাইম লেগে যেতেই পারে যদি পুরোটা খাওয়া হয়। এবার চোখ বন্ধ করে দুজনকে থামস আপ বা থামস ডাউন দেবে বেস্ট অন দ্য লুকস। দেখে নিয়েছে, কথা বলা হয়ে গেছে। 1 2 3 গো। ও ভাই, ওকে। ফুডি গ্রেড ভাই মন থেকে খুব ভালো ছেলে, ও দুবারই থামস আপ করেছে কারণ ও ছেলে, তার জন্য। আমি ছেড়ে তার জন্য
আর সম্পূর্ণা, তুমি দুবারই থামস ডাউন করেছো, তুমি কি কিছু বলতে চাও ছোট্ট করে? হ্যাঁ, আমার জন্য লাইক একটু মানে ম্যাটার করে হেলদি থাকা, যে হেলথ নিজের হেলথ নিয়ে যে কনসিয়াস নয় সে বাকি আর কি নিয়ে কনসিয়াস হবে। ও কিন্তু কনসিয়াসলি জাঙ্ক ফুড খায়, মানে ও হেলথ কনসিয়াসলি খায়। নেক্সট ক্যান্ডিডেটকে আনা হবে, বাট তার আগে তোকে একটু কষ্ট করতে হবে। কেন সেলুটেপ তোর মুখে লাগানো হবে। কেন কি আনন্দ? জাস্ট কিছুক্ষণ। ও লাভলি, ঠিক আছে, ওকে উই আর সেট। চলো ভাই আনা যাক। ইয়ো স্নেহা, ফাইনালি ওয়েলকাম। থ্যাংক ইউ। আরে হাই বস। ফুডি গ্রেডকে এখানে দেওয়া হয় এক এমন সারপ্রাইজ যেটার জন্য পুরো ওয়েস্ট বেঙ্গল এখনো রেডি না। নেক্সট 30 মিনিটের ভিডিও যদি আমি পাবলিশ করতে পারতাম তাহলে পুরো ফেসবুক ইউটিউব জুড়ে 500 কন্ট্রোভার্সি শুরু হয়ে যেত, যেই কারণে এর পরের 30 মিনিটের পার্টটা আমরা ট্রিম করতে বাধ্য হই। বাট হয়তো ফিউচারে এরকম কন্ট্রোভার্সিয়াল বং ডেট এপিসোড আরও আসতে চলেছে।